এই নির্বাচনে বিএনপি জিতেছে, যেভাবেই বলেন, কৌশলে বলেন বা নির্বাচন করতে দেন নাই বলেন বা আওয়ামী লীগ একচেটিয়া ভোট ডাকাতি করেছে বলেন, বিএনপি জিতেছে। এই কারণে আমি আরও বলছি যে বিএনপি 2014 সালে যখন নির্বাচনটা হয়ে গেল, একচেটিয়া আপনারা 153 সিট সরাসরি নিয়ে নিলেন। একটা সিটে দুইবার আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি ছেড়ে দিলেন, মাননীয় স্পিকার, আমি সবই আবারও বলছি, ইকুয়াল টু সবই অবৈধ, কিন্তু তারা কিন্তু এগুলা কোনো ইলেকশন ছাড়া। সেটা যখন কথা বলতে গেল, অনেক আমাদের বন্ধু বান্ধব আছে, আমি আমার সঞ্চালক অনেক দিন তার সাথে কাজ করি, উনি করেন আমাদেরকে নিয়ে, বন্ধুর মতোই তো। উনি অনেকদিন বলছেন ব্যক্তিগতভাবে ইলেকশন করলে কি করতেন, করতেই পারতেন, বাট এই সরকারের সাথে যে ইলেকশন করা যায় না, এটা গত 28শে এপ্রিল একদম বাস্তবতার নিরিখে বলা হয়েছে। এবং দেখেন এখানে আওয়ামী লীগ কতটা সুযোগকে বয়কট করেছে। আমি বলবো যে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গিয়েছে পলিটিক্যালি, আওয়ামী লীগ নিঃস্ব হয়ে গিয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সব কিছু। এই কারণে আমি বলবো যে নির্বাচনের আগে জাতিসংঘ বলেছে কোনো দেশের জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বড় বড় বিশ্বের বড় দেশগুলো কথা বলে, যারা নিজেকে ক্যাপ্টেন মনে করে বিশ্বের, তারা বলে। বাট এইবার কিন্তু সিটি কর্পোরেশন, 3টা সিটি কর্পোরেশন, এটা হলো লোকাল গভর্নমেন্ট নির্বাচন, সেটা নিয়ে জাতিসংঘ বলেছে আমরা ওয়াচ করব। তারা কিন্তু একটা ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনাকে, কিন্তু এটাকে লুফে নেওয়ার মতো একটা কিন্তু কিউ দিয়ে দিয়েছে তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে আমরা ওয়াচ করব, আমেরিকা বলেছে ওয়াচ করব, ব্রিটেন বলেছে ওয়াচ করব, বাট তারপরে আপনাদের কিন্তু এই সুযোগটা দিয়ে দেওয়া হয়েছে যে এই ইলেকশনটা যা আপনারা স্বচ্ছ করেন। 3টা সিট আওয়ামী লীগ 5টা সিট পায় নাই মানে কাজ দিয়েও যেতে পারে নাই, তাতে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো প্রবলেম হয় নাই, আমার যদি ভুল না হয়। এই 3টা সিট দিলে কি হতো, বিএনপি আন্দোলনের রাস্তা থাকতো না, যে বিএনপি ইলেকশনে আসছে 3টা সিট পাইছে, মানে দেওয়া নেওয়ার কথা না, যদি নিরপেক্ষভাবে ইলেকশনটা আপনারা করতে দিতেন। আপনি এখানে বললেন অনেকগুলো যে বিএনপি বুঝতে পেরেছে তাই বিএনপি বয়কট করেছে বা বিএনপি এখানে কৌশলের আমার একটা ছোট প্রশ্ন আছে, মানে ওনার কথার সূত্র দিয়ে যে বিএনপি কি আসলে সরে দাঁড়িয়েছে? প্রথমত হয়তো বিএনপি তো অংশ নেয়নি, সমর্থন দিয়েছে, আওয়ামী লীগও যেমনটা করেছে সেটি নিয়ম। তারপরে ধরে নিলাম যে বিএনপি তার প্রার্থীদের সরিয়ে নিয়েছে, কিন্তু শুধুমাত্র তো মেয়র প্রার্থীদের। হ্যাঁ, বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে নাই, কমিশনার নিয়ে। শুনেন, আমি এই যে একটা জিনিস আপনারা এই জায়গাটাই ভুল করেন, কমিশনার নিয়ে যে কথাটা বলেন, আমি ব্যক্তিগতভাবে ধানমন্ডিতে থাকি, হাজারীবাগ, ধানমন্ডি সহ অনেক এলাকা ওইদিকে এবং উত্তরে দক্ষিণে প্রার্থী দিতে পারে নাই। তার মানে কি বিএনপির কর্মীর অভাব? বিএনপির লক্ষ লক্ষ কর্মী হতে পারে, ঢাকায় জীবন দেওয়ার মতো কর্মী কম, কারণ জীবন এত বেশি নিয়ে নিয়েছেন যে সালাউদ্দিন থেকে শুরু করে, আমি কথা বলছি গতকালকে পিন্টু, নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে আপনারা মেরে ফেললেন। এটা মেরে ফেলা আমি বলবো, একটা সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা আপনারা মেরে ফেললেন। এরকম বহু ইলিয়াস আলী থেকে শুরু করে, আপনি যেহেতু সিলেটের কৃতি সন্তান, হ্যাঁ শেষটুক যাই হোক না কেন কৃতি সন্তান, তো সেইখানে আপনারা এই কারণে তো এমনি বিএনপি ভীত থাকে। বিএনপি 10-15 হাজার নেতারা জেলখানায় পচে মরছে, এবং জেলখানা কত কস্টলি এবং কত কষ্টের, এটা আমার মনে হয় একজন লিডার হিসেবে আপনি জানেন। চিৎকার বোর্ডিং এর মতো এদিকে কাজ করে থাকলে রাতে 1000 টাকা দিতে হয়, ওদিকে, যদিও এটা আমি জানি না, শোনা কথা যারা বের হয়ে আসছে। এখন আমি বলছি যেটা, যে যারা নমিনেশন জমা দিতে পারে না, কিভাবে পারে না, এটা জিল্লুর ভাইয়ের প্রতিদিনই আমি এই টকশো দেখেই ঘুমাই, কেউ এই কথাটা হয়তো বলে নাই, আমি খেয়াল করেছি যে যারা নমিনেশন ফর্ম কিনেছে তাদের বাড়িতে গিয়ে ওসি পর্যন্ত থ্রেট দিয়ে আসছে যে তুমি কি গুম হতে চাও, কমিশনার ক্যান্ডিডেটদের বেলায় তুমি গুম হতে চাও, তুমি কি মার্ডার কেসের আসামি হতে চাও, বাস পুরানো মামলা খাইতে চাও, এলাকায় থাকতে চাও, তোমার ভাই বাপ কি থাকতে চায়, যদি থাকতে চায় তাহলে এই ফর্ম ফিল আপ করবা না। একটা মানুষের কাছে তার পরিবার বড় না তার একটা কমিশনার পদটা বড়? নিশ্চয়ই পরিবারের চেয়ে, নিজের জীবনের চেয়ে বড় না। এরা মানে নমিনেশন ফর্ম জমা দিতে পারে নাই, গেল একটা। দ্বিতীয়ত হলো যে যারা আপনার পুলিং এজেন্ট, 1 সপ্তাহ যাবত আমাকে দক্ষিণে, আমি ভোটার, মির্জা আব্বাস সাহেব আমাকে নিজে ফোন করে 2 দিন বলছে আমি মনি হাজারীবাগের কোনো এজেন্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না তুমি দেখো তো এখানে, কেন পাচ্ছি না, এজেন্ট পাচ্ছি না এই কারণে যে এজেন্টকে ঠিক করা হয়, এজেন্টের তো নাম ঠিকানা তো সিসির ওখানে পাঠাতে হবে, সেই এজেন্টের বাড়ি গিয়ে সাথে সাথে
খবর জানার সাথে সাথে কপিটা এই যে কালকে বোধহয় আসম আব্দুর রব বলেছে যে 14 দলে যোগ দিয়েছে সিইসি, নির্বাচন কমিশন 14 দলে যোগ দিয়েছে। সো দ্যাট নির্বাচন কমিশন নিয়ে আমি আর ওরকম কিছু বলতেও চাই না। এই জায়গায় আপনার প্রত্যেকটা এজেন্টকে বাড়ি বাড়ি গিয়ে যে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে আমি যত বড় ভিড় হই না কেন, আমার মা বাবা যদি বলে যে আমার মাথার দিব্যি তুই যাবি না, কিংবা চোখের সামনে ভাইকে ধরে নিয়ে যদি যায়, আপনি দেখেন জনি নামে যে ছেলেটাকে মারলো ছাত্র দলের, 23টা গুলি তার শরীরে পাওয়া গেল। 23টা গুলির কিন্তু দরকার ছিল না। সেই ছেলে কি করেছিল, সে আসামি ছিল অনেকগুলো, অস্বীকার করব না, কিন্তু সে সেই দিন তারকে না পেয়ে তার ভাইকে ধরে জেলখানায় ভরা হয়েছে। সেই ভাইটাকে চুপি সারে জেলখানায় দেখতে গেছিল, ওখান থেকে তাকে ধরে নিয়ে গেল। সো এই সরকার কত নৃশংস খুনি হলে এই কাজগুলো করতে পারে, এটা আমার আসলে আমার বোধগম্যই হয় না। আপনার দেখেন যে এরপরে আপনারা যে আমি বলবো যে বিএনপি জিতেছে, এই কারণেই আমি বলছি গত 1 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা শুনানি হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান আলী রিয়াদ ছিলেন, আওয়ামী লীগের 22 জন সদস্য ছিলেন, বিএনপিরও কিছু ছিলেন না, বা ওনারা বা ওই যে যাতে 22 আর বিএনপির যারা বলছেন তারা দর্শক সারিতে ছিলেন। কিন্তু সেই শুনানিতে কি বলেছে, 2007 সালের মতো আবারও বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ হতে পারে। 1/11-তে বিএনপি সহিংসতা তীব্র হলে যে অবস্থাটা হয়েছিল, যেমন ম্যাট সালমান এখানে কিন্তু সাব রিপাবলিকান কমিটির চেয়ারম্যান, উনি নিজে এই বিবৃতিটা দিয়েছেন। এবং আমেরিকার যে আপনারা 2 আনার মন্ত্রী বলেছেন নিশা দেশাইকে, তাকে নিয়ে কয়েকদিন দেখলাম খুব আপনারা ঘোরাঘুরি করলেন, খুব খাওয়াইলেন, যত্ন করলেন। 2 আনার মন্ত্রী হঠাৎ করে 16 আনার মন্ত্রী হয়ে গেল আপনাদের কাছে। হ্যাঁ, সেটা যারা আসছিলেন, তারপরে তারা কি বলে গেলেন, তারা বলে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি সহ এই ওয়েন্ডি শারম্যান সহ বলে গেলেন সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে হবে। তার মানে তারা এখনো বাচ্চা আছে, তদন্ত করছে। এখন আপনি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ এবং সুইডিশের আপনার অ্যাম্বাসেডরকে আপনারা ধাওয়া দিয়েছেন, আপনারা ভোট কারচুপি কিভাবে করেন? আপনারা বলতে পারেন যে বিএনপি তাহলে এত ভোট কিভাবে পেল। আমারও প্রশ্ন, আপনাদের এমপি গোলাম মোল্লা রনি, উনিও ক্যান্ডিডেট ছিলেন, উনি গত 2 দিন আগে একটা জার্নালে লিখেছেন যে 47% ভোট কাস্ট হয়েছে। 47% হইলে আওয়ামী লীগের পাওয়ার কথা 3 লাখ, আওয়ামী লীগ কিভাবে পেল 6 লাখ বা 5.5 লাখ, বিএনপির পাওয়ার কথা 2 লাখ, বিএনপি কিভাবে এতগুলো পেল? আর বিএনপি আপনি ভোট চালনাই করতে দিলেন না, 2 ঘন্টা 3 ঘন্টায় ভোট কাস্ট হলো। যেমন কাজী আমার এক আত্মীয় ওইখানে সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, উনি বলল যে 11টা পর্যন্ত যে ভোট কাস্ট হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টায়, 3 ঘন্টায় ভোট কাস্ট হয়েছে 156টা। 156-র মধ্যে মানে আমি অরিজিনাল ভোটের কথা বলছি, 102টা হলো গিয়া বিএনপি মির্জা আব্বাস মার্কার প্রতীকে ভোট পেয়েছে, আর 54টা ভোট পেয়েছে। সেটা কি উনি 11টার সময় কাউন্ট করেছেন? না, পরে ওই জিনিসগুলো ওরা আলাদা করে রেখেছিল যে এই ভোটগুলো কাউন্ট হয়েছে। তারপরে তো ওদেরকে প্রিজাইডিং অফিসারদেরকে তালা বন্ধ করে রেখে, কেচি গেটে তালা বন্ধ করে রেখে তারা সিল মেরেছে। তখন আবার আমাকে ফোন করেছে যে এই অবস্থা হচ্ছে, আমরা কি করব? তো ওখানে কয়েকজন সহকারী অফিসাররা ভিডিও করেছিল, বিকালবেলা বের হওয়ার সময় সমস্ত ভিডিও ফুটেজ একটা একটা করে গালাগালি করছে, তাদেরকে প্রেশার করছে, আপনার লাঞ্ছিত করছে, করার পরে তারা ওই ভিডিওগুলো ডিলিট করে দিছে। এবং যারা ওখানে কিছুটা ভদ্র, ওই 2 জন 4 জন করার আগে নিজেদেরটাও করে ফেলছে, কিন্তু প্রত্যেকটা মোবাইল চেক করে তারপরে ছাড়ানো হয়েছে। এটার নাম কি ভোট? একটা সরকার কতটুকু দেউলিয়া হলে, আপনি একজন শিক্ষিত লোক, আপনি কিন্তু নর্মাল কোন সংসদ সদস্য না, একজন প্রকৌশলী সংসদ সদস্য, আপনি আমার চেয়ে আপনার হিসাবে সমৃদ্ধ। আপনি বলেন যে এটার কি আদৌ দরকার ছিল? আমার মনে হয় যারা সভ্য আওয়ামী লীগার প্রত্যেকেই অপমানিত হয়েছে, প্রত্যেকেই লজ্জিত বোধ করেছে যে 3টে সিটি কর্পোরেশন না হলে আওয়ামী লীগের তেমন কিছু হতো না।